ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জীবনে উনি একবার হজ করেছেন। জীবনে একবার যাদের সামর্থ্য আছে, যাদের শক্তি আছে, একবার হজ করা প্রত্যেক মানুষের ফরজ। যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, শক্তি দিয়েছে, একবার হজ করা ফরজ, কিন্তু দ্বিতীয়বার করা নফল। দলিল বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মনে চায় আবার হজ করতাম, কিন্তু একে রসুলের মহব্বতে মদিনা থেকে যাইতে চায় না। আমি যদি হজ করতে আমি মদিনা থেকে মক্কা শরীফ চলে যাই, আর এমন তো অবস্থায় যদি গো আমার ইন্তেকাল হয়ে যায় মক্কা শরীফের মধ্যে, তাহলে তো আমি এশকে রসুলের মহব্বত আমি ওই মদিনায় আর শুইতে পারবো না। মানুষ আমাকে মক্কা শরীফে দাফন করে ফেলবে। এই জন্য আমি মদিনা থেকে আমি আর দ্বিতীয়বার হজ করতে আমি যাই না। বলুন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা দেখতে, ইয়া আল্লাহ, আল্লাহু আকবার। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, এই বাবারা, তাদের ভালোবাসা আমাদেরও ভালোবাসা আছে, কিন্তু কতটুকু ভালোবাসা দেখেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে, মদিনাবাসীরা, আমি তোমাদের কাছে একটা আরজি করে যাব। আমি যখন ইন্তেকাল হয়ে যাব, তোমাদের কাছে আমি একটা আবেদন রেখে যাব। বলে, কেমন আবেদন? আবেদনটা হলো, আমি যখন মদিনায় ইন্তেকাল হয়ে যাব গো, আমার মনে চায় ওই মদিনা রসুলের মদিনা শরীফে আমি শুভ রসুলের পা মোবারকের নিচে আমার মন চায় আমি মদিনা আমার দাফন হোক। কিন্তু দাফন করতে গেলে একটা শর্ত তোমাদেরকে জানা যায়। কেমন শর্ত রে বাবারা, আমার বন্ধুরা গভীর মনোযোগ। কেমন শর্ত? মালিক বলেন, সাধারণ মানুষকে যেভাবে কবরস্থানে দেওয়া হয়, রসুলকে যেভাবে দেওয়া হয়েছে, এর চাইয়ে 1 ফুট 2 ফুট আমাকে একটু গভীর করে দিবা। কয় ফুট? 1 ফুট 2 ফুট গভীর করে দেবা। যেমন আপনি আমাদের শরিয়ার নিয়ম হলো, যেমন ধরলাম একটা উদাহরণ, 3 ফুট দিলেন আপনি। ইমাম মালিক বললেন, এ মদিনাবাসীরা, আমাকে তোমরা 4 ফুট দিন। বাবা আমার বন্ধুরা গভীর মনোযোগ, এটা কোনো দলিল না যে এসকে মহব্বতের দলিল। এটা কোনো দলিল না যে না তাকে 4 ফুট দিতে হবে, না। এটা হলো এসকে মহব্বতের দলিল। মদিনারও মাটি যদি আল্লাহ হইতাম, বলুন মদিনার ওই মাটি যদি আল্লাহ হইতাম, নবীজিকে বুকে লইয়া ঘুমাইতাম, নবীজিকে বুকে লইয়া ঘুমাইতাম। মদিনার মানুষেরা মদিনার মাটি পর্যন্ত আফসোস করেন। ও বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আরে আমি যদি মদিনার মাটি হয়ে যাইতাম, তাহলে তো এই মদিনার শহরের মধ্যে রাসূল আমার বুকে ঘুমাইতো, কেমন আফসোস করবে। আল্লাহু আকবার। এই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ, আলোচনা শুনবেন, সারা রাত আলোচনা হবে। কিন্তু এসকে মাহবুবের যে একটা আলোচনা, এসকে রসুলের যে আলোচনা, সে আলোচনাটা রে বাবা একটু গভীর মনোযোগ আলোচনা শুনবেন। নামাজের কথা আমরা বলবো, সবগুলার কথা আমরা বলবো, কিন্তু এসকে রসুলের যে ভালোবাসা, এসকে রসুলের যে এমন একটা আন্তরিকতা, সেই আলোচনা থেকে একটু গভীর মনোযোগ দেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মদিনাবাসীরা, তোমরা আমাকে একটু রসুলের থেকে একটু 1 ফুট নিচে দেবা। মদিনার মানুষেরা জিজ্ঞাসা করলেন, মালিক, কেন তোমাকে এভাবে দেওয়া হবে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে বলেন, ও মদিনাবাসীরা,
আমি চাই আমার রাসূলের কদম মোবারকের নিচে যেন আমার টাইটা হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। আমি যদি এর উপরে দেওয়া হয় বা সমান হয়ে যায় আমার বেয়াদবি হতে পারে, এই জন্য আমি চাই রে ইশকে রাসূলের, আমার রাসূলের কদম মোবারকের নিচে যেন আমার টাই হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। বাবারা আমার বন্ধুরা গভীর মনোযোগ, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখতেছে, ওনার একটা কিতাব, উনি 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ওই 1 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে মুআত্তা নামে হাদিসে মুআত্তা নামক একটা হাদিস উনি সংকলন করেছে। প্রায় 1 থেকে 1,500 হাদিস দ্বারা উনি সংকলন করেছে। এই হাদিসে তার নাম হাদিসে মুআত্তা। ইমাম বুখারীর আগে এই হাদিসগুলো, বুখারী শরীফের আগে হাদিস। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিসে মুআত্তার মধ্যে লিখতেছেন রাসূলের কেমন ভালোবাসা, কেমন আন্তরিকতা ছিল রাসূলের প্রতি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একদা এভাবে আমার ছাত্রদেরকে আমি হাদিস দরজ দিচ্ছি, মানে হাদিস দরজ দিচ্ছি, হাদিস পড়াচ্ছি। এমন তো অবস্থায় ওই হাদিস দরজ দেওয়ার সময়, হাদিস পড়ানোর সময় একটা বিচ্ছু ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির পায়ের মধ্যে এমন ভাবে আঘাত শুরু করলেন, ছাত্ররা দেখতেছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির পায়ের মধ্যে বিষাক্ত একটা জিনিস বড় আঘাত করতেছে, কিন্তু ছাত্ররা বেয়াদবি হয়ে যাবে, কিচ্ছু বলে না। বাবারে একটু গভীর মনোযোগ, কেমন ইশকে রাসূলের মহব্বত, কেমন রাসূলের মহব্বত ইমাম মালিক কেমন তৈরি করেছে দেখুন। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাদিসে মুআত্তার মধ্যে বর্ণনা করতেছেন, ওই বিষাক্ত সর্বটা ইমাম মালিক হাদিস দরজ দিচ্ছে, হাদিস পড়াচ্ছে, বিষাক্ত সর্ব ওনাকে পায়ের মধ্যে আঘাত করতেছে, একটা না দুইটা না, প্রায় অনেকবার আঘাত করেছে, কিন্তু সেদিকে না তাকাইয়া হাদিস দরজ দিচ্ছে, ছাত্রদেরকে হাদিস পড়াচ্ছে, ছাত্ররা কিছু বলে না। এমন তো অবস্থায় ছাত্ররা লক্ষ্য করেছে, দেখে গো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চেহারাগুলা কালো হয়ে যেতে, মলিন হয়ে যাচ্ছে। এমন তো অবস্থায় একজন ছাত্র দাঁড়ায় বললেন, হুজুর ও উস্তাদ, আপনার বেয়াদবি মাফ করবেন, আপনার পায়ের মধ্যে একটা সর্প বিষাক্ত জিনিস আপনাকে আঘাত করছে, আপনার কি ঠার পায় না? এমন তো অবস্থায় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চক্ষু থেকে পানি জোর জোর করে পড়তেছে। ছাত্ররা জিজ্ঞাসা করলেন, হুজুর আমি কি অন্যায় করেছি, এমন কি বেয়াদবি করেছি, কি অন্যায় করেছি হুজুর, আপনার চক্ষু থেকে কেন পানি পড়তেছে? আমার কোনো বেয়াদবি হয়ে গেল নি? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবারা তোমরা কিছু বেয়াদবি করো নাই, তোমাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে যাই। ছাত্র বলে, হুজুর কেমন প্রশ্ন? বলে, প্রশ্নটা হলো, বলো। আমি হাদিসে মুবারাকা পড়াচ্ছি, এই দিকে আমাকে সর্বদা আঘাত করতেছে, আমার মনে চায় রে আমি যদি রাসূলের হাদিস কোরআনে বন্ধ করে দেই, আমি আমার বেয়াদবি হয়ে যাবে। আমি চাই না, আমি চাই এই সর্বদা আমি হাদিস পড়ানো অবস্থা যদি আমার মৃত্যুটা হয়ে যেত রে, আমার জীবনটা সাকসেসফুল হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। তবু আমি চাই না হাদিসে মুবারক রাসূলের প্রতি বেয়াদবি, বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ,
এটাকে বলা হয় নবীর আশিক। বাবার আমার মধুর বন্ধুরা, গভীর মনোযোগ। আপনাদের একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমাদের নবীর যে বিশিষ্ট সাহাবী হযরত আবু বকর, আফদালুন নাস বাদাল আম্বিয়া, হুয়ানে আবু বকর, যার স্থান সমস্ত মানুষের উপরে, ওই ব্যক্তির নাম ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে কতটুকু মহব্বত করেছেন, কতটুকু ভালোবাসেন আপনারা জানেন, কিন্তু না, আমি এমন কথা বলবো আপনারা আর কোনোদিন সেই কথা শুনেন নাই। হাদিসের মধ্যে আসছে, হাদিসে কবিরের মধ্যে, তাফসীরে কবিরের মধ্যে আসছে। তাফসীরে কবির প্রথম পৃষ্ঠায় 24 নম্বর জিলদার মধ্যে লিখতেছেন, আবু বকর নবীকে কেমন মহব্বত করেন, নবীকে কতটুকু ভালোবাসেন রে বাবা। গভীর মনোযোগ। নবীজি একদিন আবু বকরকে বললাম, রে আবু বকর, যাও, তুমি যাও, বাজারে যাও, আমার হাতের একটা আংটি এগুলা তুমি তৈরি করে নিয়ে আসো। একটা হাতের একটা আংটি তুমি আমি রাসূলের জন্য তৈরি করে নিয়ে আসো। হাতের আংটিটার মধ্যে একটা নকশা দিবায়, যে নকশাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। যে আবু বকর রাসূলকে কেমন কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন। যখন রাসূল, যখন এই মাসটা হচ্ছে মেরাজের মাস, রাসূল যখন মেরাজ করে চলে আসলেন, আসার পর এই মক্কায় খানা খাবার সামনে দাঁড়াইয়া বলতেছে, জানি তো মেরাজ করে চলে আসছি। আবু জেল, আবু লাহাব, আবু সাইবা, উতবা এরা ঠাট্টা করতেছে, এই আবু বকর দেখো, তোমার রাসূল পাগল হয়ে গেছে, তোমার রাসূল পাগল হয়ে গেছে। সে নাকি মেরাজ করে আছে, 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে সে নাকি আল্লাহর দিদারে মশগুল হয়ে সে মেরাজ করে চলে আসছে। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস কতটুকু দূরে, অনেক দূরে। সে কিভাবে গেল? তোমার রাসূল পাগল হয়ে গেছে। আবু বকর বলেন, আবু লাহাব, আবু সাইবা, উতবা এই কথা কি রাসূল নিজের জবানে বলেছেন? বললে, হ্যাঁ রাসূল, তোমার রাসূল জবানে বলেছেন। আবু বকর বললেন, আমার রাসূল যদি বলে থাকে গো, এটা কখনো মিথ্যা হতে পারে না। আমি আবু বকর বিশ্বাস করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আবু বকরকে সিদ্দিক আকবর উপাধি দেওয়া হলো। এই সিদ্দিক আকবরকে, আবু বকরকে রাসূল বললেন, আবু বকর যাও, বাজারে যাও, বাজারে গিয়ে এসে আমি রাসূলের জন্য একটা আংটি মোবারক তৈরি করে নিয়ে আসো। আর ওই আংটি মোবারকের মধ্যে তুমি একটা নকশা তৈরি করে আনবা। সেই নকশাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি এই নকশাটা তুমি লিখে আনবাই। আবু বকর উনি বাজারে গেলেন, বাজারে গিয়ে সেই একটা আংটি মোবারক তৈরি করে আনে। ওই আংটি মোবারকের মধ্যে লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। রাসূল বলে দিয়েছে, আবু বকর তুমি লা ইলাহা ইল্লাল্লাহ লেখো। কিন্তু আবু বকর কি করেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহটা সংযোগ করেছে, পাশে রেখেছে। নবীজির আংটিগুলা তৈরি করে বাজারে বানিয়ারা প্যাকেটের মধ্যে ভরে দিয়ে দিলেন। প্যাকেট থেকে রাসূল খুলে রাসূলের হাত মুবারকে দিলেন, ইয়া রাসূলুল্লাহ নিন, আপনার জন্য আমি আংটি মুবারকটা এনেছি। বাবার, একটা তাফসীর কবির কথা, এটা আমার কোন বানানো কোন কথা না। বাবার, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। তাফসীরে কবিরের মধ্যে লেখেন, আবু বকর যখন রাসূলের হাত মুবারকে এই আংটি গুলা দিয়ে দিলেন, রাসূল দেখতে পেলেন ওই আংটির মধ্যে লেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের নামও দেখা যায় আংটি মুবারকের মধ্যে। নবীজি খালি এইগুলা দেখলেন না, দেখলেন আবার মুহাম্মদের পাশে আবু বকরের নামও। সুবহানাল্লাহ। বাবার, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। নবীজি আবু বকরকে ডাক দেয়, আবু বকর
আবু বকর বলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি ইয়া রাসূলুল্লাহ বলুন কি বলবেন। আমার নবী বলেন, আরে আবু বকর, আমি রাসূল তোমাকে আদেশ করেছি তুমি একটা আংটি মোবারক তৈরি করে আনবে, আংটি মোবারকের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লিখবে। কিন্তু আমি আমার দেখতে পাইলাম লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আমার নামটা লিখেছো, ঠিক আছে বুঝতে পারো লিখে ফেলেছো, কিন্তু আবার দেখা যায় আমার পাশে তোমার নামটাও তুমি লিখে ফেললাই। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার জীবন আমার মা বাবা আপনার জন্য কুরবানি হোক। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার নাম তো আমি কখনো আংটির মধ্যে লিখি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আপনার আমি শুধু লিখেছি আপনার পাশে আপনার নামটা আমি লিখেছি। ইয়া রাসূলুল্লাহ আমার নাম তো কখনো আমি লিখে না। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বেয়াদবি মাফ করে দেন। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলে জিবরাইল, যা যা আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধুর কাছে পয়গামটা নিয়ে যারে, যা আবু বকরকে বলে দাও আবু বকর ভুল করে নাই, যা আমার বন্ধুকে বোঝায় আমার বন্ধুকে সে সারমর্মটা একটু বোঝায়। বাবার আমার বন্ধুরা কিতাবের মধ্যে আসে, জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আপনার কাছে আমাকে পাঠানো হয়েছে। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মহব্বতে আসে আবু বকর আপনি যখন নামের কথা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার ভালোবাসায় মহব্বতে গো আবু বকর আপনার নামটা লিখেছে, আমার কাছে বড় ভালো লাগেছে, আমার কাছে বড় আনন্দ লেগেছে। জিবরাইল বললেন আল্লাহ রাব্বুল আলামিন যখন বন্ধুর পাশে মুহাম্মদ লিখলেন, আমার আল্লাহ বললেন মুহাম্মদের পাশে আবু বকরের নামটা আমার শোভা পায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই নামটা মুহাম্মদের পাশে লিখে দিলাম। বলুন সুবহানাল্লাহ। কেমন মহব্বত, কেমন ভালোবাসা। রাসূল বললেন আবু বকর, ও আবু বকর তুমি এত মহব্বত করো রাসূলকে, যা এখন আমার আল্লাহ স্বয়ং খুশি হয়ে জিবরাইল আমার কানে কানে বলেছে তোমার নামটা আল্লাহ স্বয়ং লিখেছে, আমি বড় খুশি হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা, মোহাম্মদ করুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ, মহব্বতে দুরূদ শরীফ পড়লে কেমন ফায়দা একটা উদাহরণ দিয়ে বোঝায় আপনাদেরকে। ওয়াক্ত সারা জীবন শুনেন, কিছু আমলে নেই। বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ, আল্লামা ইমাম কাসতালানী যিনি বুখারী শরীফের সরা লিখেছেন, এটা আমার মন করা কোনো কথা না, যারা আলেম আছে আলেম ওলামারা বুঝবেন। আল্লামা ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি যিনি বুখারী শরীফের সরা লিখেছে, ওই ব্যক্তি একটা কিতাব লিখেছে মাওয়াহিবুল লাদুনিয়া, ওই কিতাবের মধ্যে দুরূদ শরীফের এত ফজিলত এত মর্তবা সেই ফজিলতটা তুলে ধরেছে। আমি আপনাদেরকে বলতে চাই বাবা, সময় সংক্ষেপ, কথা আমি আসলে স্পিডে বলছি, সময় কিন্তু সংক্ষেপ। বাবা আমার বন্ধুরা গভীর মনোযোগ, ওয়াজ সারা জীবন শুনলেন কিন্তু আমল নিলেন না। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারুন হামিয়া, কঠোর সাধনা ইবাদত জ্বলন্ত জাহান্নামের কাষ্ট। যদি আপনি আমল না করেন রে বাবা, ঈমান যদি মজবুত না হয়, পাকা পুক্তা না হয়, তাহলে সমস্ত আমল জাহান্নামের কাষ্ট হয়ে যাবে, আপনার কোনো কাজে আসবে না। আমরা কি আমল কাজে আসতে চাই কি চাই না? বলুন, কে হাত তোলাতে বলুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত।
বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ, দুরূদ শরীফ পড়লে ছোট্ট একটা আমল আপনাদেরকে আমি দিয়ে দেয়, সারা জীবন আপনারা স্মরণ রাখবেন। আল্লামা ইমাম খাসকালানী রহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখতেছে, রাসূল একদিন মসজিদে নববীর মধ্যে মন বেজার করে বসে আছে, মন করে বেজার বসে আছে। রাসূলের মন বেজার হোক এটা আল্লাহ কখনো বরদাস্ত করতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল যা 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 আমার বন্ধুকে মসজিদে নববীর মধ্যে মনটা বড় বেজার করে বসে আছে, আমি আল্লাহ আমার বন্ধুর মন বেজার হোক আমি এটা চাই না, আমার ভালো লাগে না রে জিবরাইল, যা আমার বন্ধুকে জিজ্ঞেস করে আমার বন্ধুর মনটা বেজার কেন। বাবারা কিতাবে সাক্ষী দেয়, জিবরাইল নবীদের দরবারে এসে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার মন কেন বেজার আল্লাহ জানতে চায়। নবী বলেন, জিবরাইল আমার মন বেজার হয় তুমি জানো না কেন? আমার মনে বড় কষ্ট লাগতেছে, আমার মনে বড় সাক্ষী নেই, আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? তবে কি মন বেজার করবে স্বয়ং আল্লাহ সেদিকে তাকাই আছে যে আমার বন্ধুর মন বেজার কেন। বাবার আমার বন্ধুরা কিতাবের মধ্যে সাক্ষী দেয়, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে গো রাসূল আপনার মন বেজারের কিচ্ছুর দরকার নাই, আপনার হাবিব আপনার উম্মতদেরকে আপনি বলে দিন তাদের কোনো কষ্ট হবে না, কোনো চিন্তা নাই। নবীজি বললেন, জিবরাইল কেন চিন্তা নাই, কেন বলুন? বলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে যে আমার বন্ধুর উম্মত যদি মাগরিবের নামাজের পর যদি 10 বার দুরূদ শরীফ এবং ফজরের নামাজের পর যদি খাস দিলে 10 বার দুরূদ শরীফ পড়তে পারে, এই আমলটা যদি যতদিন আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত দিয়েছে ততদিন পর্যন্ত যদি চালিয়ে যায়, আমার আল্লাহ বলে দিয়েছেন জাহান্নামের আগুন থেকে তাদেরকে মুক্ত করে ফুলসিরাতের পুল 30,000 রাস্তা আমি জিবরাইল ওয়াদা দিয়ে দিলাম আপনার উম্মতদেরকে হাতে ধরে ধরে পার করে দেব। বলুন সুবহানাল্লাহ। আপনারা কি চান না? চান না এগুলা? আপনারা কি 30,000 রাস্তা ফুলসিরাতের পুল 30,000 রাস্তা, যে পুলটা হবে মানে হীরার চেয়ে দার চুলের চেয়ে চিকন, এই 30,000 রাস্তা ফুলসিরাতের পুল আপনারা কি পার দিতে পারবে? আমার নবী বলে, জিবরাইল আমার গুনাহগার উম্মতেরা জীর্ণ শীর্ণ হবে, শক্তি থাকবে না, নিচে থাকবে জাহান্নাম। এই জন্য রে জিবরাইল আমার মন সাক্ষী দেয় আমার গুনাহগার উম্মত এই ফুল পাড়ি দিতে পারবে না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চিন্তার দরকার নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মন বেজার সম্পর্কে আল্লাহ জানে কি জানে না? আল্লাহ বলে দিয়েছে যে আমার বন্ধুকে বলে দিও আমার বন্ধু উম্মত যেন কোনো চিন্তা না করে আপনার প্রতি যদি আমার হাবিবের প্রতি যদি 10 বার দুরূদ শরীফ মাগরিবের নামাজের পর এবং ফজরের নামাজের পর 10 বার দুরূদ শরীফ পড়ে, ওই জিবরাইল ওয়াদা দিয়ে গেলেন আপনার উম্মতদেরকে আমি ফুলসিরাতের ফুল 30,000 রাস্তা হাতে ধরে ধরে পার করতে। বলুন সুবহানাল্লাহ। বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ, জিবরাইল চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন আজরাইল, ও আজরাইল। বাবা মাওয়াহিবুল্লাহ দুনিয়া লিখতেছে, আল্লামা ইমাম খাসকালী রহমাতুল্লাহ এখানে আলেম আছে, তারা বুঝবে যে বুখারী শরীফের যিনি সরা লিখেছেন তার এত এত উঁচু এত গভীর। আল্লামা ইমাম খাসকালী রহমাতুল্লাহ আলাইহি আমার কোনো বানানো কোনো কথা এখন আমি বলতেছি না। বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন বেজার করে বসে আছে, মসজিদে নবীর মধ্যে বসে আছে। এমন অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইলকে পাঠাইলেন, আজরাইল যা যা আমার বন্ধুর মনটা বেজার কিনে বন্ধুকে তুমি একটা সান্ত্বনা দিয়ে আসো, বন্ধুকে একটা সান্ত্বনা দিয়ে আসো। আল্লাহ তো জানে। বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ, আজরাইল আলাইহিস সালাতুস সালাম নবীদের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী
আপনি মন বেজার করে বসে আছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমাদেরকে আপনাদের কাছে পাঠাইলো। আপনি কিসের জন্য টেনশন করছেন? আপনি কিসের চিন্তা করছেন? যে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব নবীজি বললেন, রে আজরাইল, আমার মনে সাক্ষী দিয়ে বড় কষ্ট হয়, আমার গুনাহগার উম্মতদেরকে কিভাবে তুমি জান কবজ করবা? আমার কথা স্মরণ হয়ে গেছে, জানি না রে আমার গুনাহগার উম্মতের রূহটা কিভাবে বের করবে। আমার মনে সাক্ষী দে, আমার গুনাহগার উম্মতেরা গুনাহ করবে, আমার গুনাহগার উম্মতের রূহটা তুমি কিভাবে বের করবা? বাবার আমার বন্ধুরা, কিতাবের মধ্যে আসছে যারা বদকার, যারা নেকি করে নাই, তাদেরকে রূহটা এমন ভাবে বের করা হবে, একটা মানুষকে, জিতা মানুষকে সিলাইয়া যেভাবে লবণ দিলে যেভাবে কষ্ট পাওয়া যায়, কিতাবের মধ্যে আছে এর চেয়ে আরো 100 গুণ কষ্ট পাবে। বলুন সুবহানাল্লাহ। কত কষ্ট হবে! এই আজরাইল, আমার মনে সাক্ষী দে, আমার গুনাহগার উম্মতের রূহটা তুমি কিভাবে বের করে নেবা? বাবার আমার বন্ধুরা, কিতাবের মধ্যে আসে এমত অবস্থা আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা যদি আপনার প্রতি যদি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আপনার প্রতি যদি 10-12 দুরূদ শরীফ মাগরিবের নামাজের পর এবং ফজরের নামাজের পর যদি 10-12 দুরূদ শরীফ পড়তে পারে, আমি আজরাইল আলাইহিস সালাতু সালাম আপনার কাছে ওয়াদা দিয়ে গেলাম, যেভাবে মানুষদেরকে রূহটা যেভাবে নিলে আরাম পাবে। বলে কেমন আরাম পাবে? এমন অবস্থা আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা উদাহরণ দিয়ে দেয় আপনাদেরকে। একটা বড় কলসিকে পানি ঢাললে যেভাবে অটোমেটিকলি চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে আরো আমি 70 গুণ আরামদায়ক ভাবে আপনার গুনাহগার উম্মত যারা আপনার প্রতি 10-12 দুরূদ শরীফ পড়বে মাগরিবের নামাজের পর, ফজরের নামাজের পর, এর চেয়ে আমি আরো আরাম ভাবে আপনার গুনাহগার উম্মতের রূহটা বের করে। বলুন সুবহানাল্লাহ। আপনারা কি চান যে না না সিলাইয়া যেভাবে কষ্ট এইভাবে, কেমন চান? একটু জেগে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার আমার বন্ধুরা, গভীর মনোযোগ। রাসূল এভাবে আবার মসজিদের নববীর মধ্যে মন বেদার করে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মিকাইলকে পাঠালেন, মিকাইল যা, এ মিকাইল যা রে, আমার বন্ধুর মনটা কেন বেজারকে একটু বুঝায়। আমার আল্লাহ তো জানে কেন বেজার। জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন বলে, মিকাইল যা যা, আমার বন্ধুকে একটা তুমি সান্ত্বনা দিয়ে আস, আমার বন্ধুর মনটা বেজার কেন? আমার বন্ধুর মনটা বেজার উম্মতের জন্য। বাবারা, উম্মত যারা রাসূল বুঝেন, এখনো পর্যন্ত রাসূল মদিনা শরীফ শুয়ে শুয়ে ইয়া রাব্বি ইয়া হাবলি উম্মতি বলতেছে। বাবারা আমার কিতাবের মধ্যে আসে আল্লাহ রাব্বুল আলামিন বলে, মিকাইল যা যা রে, আমার বন্ধুকে বলে দা আমার বন্ধুর মনটা বেজার কেন। বাবার আমার বন্ধুরা, গভীর মনোযোগ।
হযরত মিকাইল নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার মন বেজার কেন? বললেন, মিকাইল জানো না, আমার মনে সাক্ষী দেয় আমার গুনাহগার উম্মতরা ওই কঠিন হাসরের দিনে, কঠিন মাহশরের দিনে মিকাইল আমার মনে সাক্ষী দেয় আমার গুনাহগার উম্মতরা নিচের তামার জমিন হবে, উপরে সূর্যগুলা হাত উপরে থাকবে। এই কঠিন মুসিবতের সময় আমার গুনাহগার উম্মতরা পানির জন্য হাহাকার করবে, চটপট করবে রে। আমার মনে সাক্ষী দেয় আমার গুনাহগার উম্মতরা সহ্য করতে পারবে কি পারবে না। এমন অবস্থায় মিকাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার চিন্তার কোনো কারণ নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদিও সূর্যগুলো মাথার উপরে থাকবে, নিচের তামার জমিন হবে, আমার আল্লাহ বলে দিয়েছে যদি আপনার হাবিবের প্রতি আপনার উম্মতেরা যদি সকালে 10 বার দুরূদ শরীফ, বিকাল মানে মাগরিবের নামাজের প্রতি 10 বার দুরূদ শরীফ পড়ে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মতের কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আপনার গুনাহগার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করায়। বলুন সুবহানাল্লাহ। আপনার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করানো হবে। যে হাউজে কাউসারের পানি যদি আপনি এক পেলা পানি পান করতে পারেন, এক কথা বলবেন, একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইয়া রাসূলুল্লাহ হাবিবি খালিকি কি দাতুই বরগুজিদা জুল জালালে, বরগুজিদা জুল জালালে, পাকি বিহামতা তুই আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ। মিকাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চিন্তার কোনো কারণ নাই। নবী গো, আপনার উম্মতেরা যদি আপনি রাসূলের প্রতি 10 বার দুরূদ শরীফ পড়তে পারেন, মাগরিবের নামাজের পর সকালে যদি 10 বার দুরূদ শরীফ পড়তে পারে, ইয়া রাসূলুল্লাহ, আমি মিকাইল আপনার কাছে ওয়াদা দিয়ে যাই আপনার উম্মতদেরকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি আমি নিজ হাতে আপনার উম্মতদেরকে পান করাবো। বলুন সুবহানাল্লাহ। আমি ওয়াদা দিয়ে গেলাম আপনার উম্মতদেরকে আমি নিজ হাতে যারা এই আমল করবে আমি নিজ হাতে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। রয়ে গেলেন আরেকজন, হযরত ইসরাঈল আলাইহিস সালাতু সালাম। 4 জন ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন। আবার রাসূল দেখা যায় মসজিদে নববীর মধ্যে বসে আছে মন বেদার করে। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন, ও ইসরাঈল তুমি যাও যাও আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবের মন বেদার কেন রে, আমার হাবিবের সাথে তোমরা কথা বলো। ইসরাঈল আলাইহিস সালাতু সালাম যিনি সিংহা ফু দিবেন, উনি অপেক্ষা আছে কিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন কখন হুকুম দেবে, উনি সিংহা নিয়ে বসে আছে, আল্লাহর হুকুমে উনি ফু দিবে। অনেক লম্বা আলোচনা, সেদিকে যাব না। আমি কিন্তু আলোচনাগুলো আমি আটাই আনতেছি, আমি আমার ঠিক মতো আলোচনা আমি শেষ করব। বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ। ইসরাফিল আলাইহিস সালাতু সালাম নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার মনটা বেজার কেন? নবীজি বললেন, ইসরাফিল তুমি জানো না আমার গুনাহগার উম্মতের কথা আমার স্মরণ হয়ে যায়। আমার গুনাহগার উম্মতকে এই হাউজে গুনাহগার উম্মত কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতদের কি উপায় হবে? এমন অবস্থায়
ইসরাফিল আলাইহিস সালাতু সাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো চিন্তার কারণ নাই, চিন্তার কোনো বিষয় নাই, আপনার উম্মতদেরকে বলে দিয়ে আপনি হাবিবের পদে যদি মাগরিবের নামাজের পর যদি 10-12 দরুদ শরীফ পড়তে পারে এবং ফজরের নামাজের পর যদি 10-12 দরুদ শরীফ পড়তে পারে, আমি ইসরাফিল ওয়াদা দিয়ে গেলাম আপনার উম্মতদেরকে আমি হাতে ধরে ধরে আমি জান্নাতের পৌঁছায়া দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আপনার উম্মতকে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ ক্ষমা না করবে, আমি আরশের মধ্যে আমি সিজদা করব, আরশের নিচে সিজদা থেকে আমি মাথা তুলব না। বলুন সুবহানাল্লাহ। আমি মাথা তুলব না যতক্ষণ না পর্যন্ত আপনার এই উম্মতদেরকে আল্লাহ ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আপনার কাছে ওয়াদা দিয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জমিন থেকে আমি মাথা তুলব না। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা পেয়েছি 4 জন প্রধান ফেরেশতা। আমাদের প্রধান ফেরেশতা কয়জন? 4 জনই কিন্তু ওয়াদা দিয়েছে। এটা আল্লামা ইমাম খাসসালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে। এটা মাওয়াহিবুল লাদুনিয়া যে কিতাবের এত পাওয়ার, এত ক্ষমতা, এত মূল্য, এত মর্যাদা, সেই কিতাবের মধ্যে উনি লিখেছেন। এটা কোনো বানোয়াট কোনো কথা না, কোনো মন গড়া কথা ওদের কখনো বলে না, বলবো না। আমরা যদি অন্ততপক্ষে আজকে যে ওয়াজ থেকে যদি আমরা এই আমল কাজ করতে পারি যে আমরা যারা নামাজ পড়তে হবে, নামাজ পড়ে আমরা যদি অন্ততপক্ষে ফজরের নামাজের পর যদি আমরা কি করি, যদি এই দুরূদ শরীফ পড়তে পারি 10 বার এবং মাগরিবের নামাজের পর যদি দুরূদ শরীফ পড়তে পারি, তাহলে যে 4 জন প্রধান ফেরেশতা রাসূলের কাছে যে ওয়াদা দিয়েছে, তাদের ওয়াদা তো বরখেলাপ হতে পারে না, সম্ভব না। যাই হোক বাবার, আমার বন্ধুরা, গভীর মনোযোগ আসুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর হাবিব বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আমি আমার হাদিসের আলোচনার দিকে চলে আসি। রাসূল বলেন, বাবারে, আলোচনা বেশি না, বেশি আমলের দরকার নাই, অল্প আমলে আপনার জন্য নাজাতের ব্যবস্থা হবে যদি আপনি ঈমান কান তাজা করে আমল করতে পারেন। কার মতো? ইহুদিদের মতো নাকি তা মুনাফিকদের মতো? আমাদের মধ্যে অনেক মুনাফিক রয়েছে, অনেক সুগুলপুর রয়েছে। বাবারা, কবরের মধ্যে বিশেষ করে যারা সুগুলপুর মুনাফিক, এদেরকে যারা প্রস্রাব পায়খানা করে পরিষ্কার হয় না, তাদেরকে জাহান্নামের আগুনে বেশি জ্বলতে হবে। আমি সেই দিকে যাব না। আমার কথা হলো, আমরা যদি আমল যদি করতে পারি, অল্প আমলে আল্লাহ আমাদেরকে নাজাতের ব্যবস্থা করতে পারে কি পারে না? বলুন ও বাবারা, আমরা যদি অন্তত 5 ওয়াক্ত নামাজ কান করি, ফজরের নামাজের পরে যদি রাসূল বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজগুলো আদায় করবে, রাসূল বলেছেন ওই ব্যক্তিটা সারাটা দিন যেন আমি আল্লাহর জিম্মার মধ্যে ওই ব্যক্তিরা থেকে। বলুন সুবহানাল্লাহ। রাসূল বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ কান করুন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল সারাটা দিন, এই সারাটা দিন তুমি আল্লাহর জিম্মি থাকলাই, আর এই অবস্থা যদি মারা যায়, আপনি কি জাহান্নামে হবে না জান্নাতে? বলছেন, কারণ আল্লাহর জিম্মি আপনি মারা গেলেন। বাবারা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। শুধু তাই নয়, আমরা দেখবেন ফজরের নামাজের পর আলিম ওলামারা, ইমাম সাহেবরা ফজরের নামাজের পর একটা আমল আছে। কি আমল? আমরা সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ি না আমরা? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এই আমলটা যারা করবে রে বাবা, হাদিস শরীফের মধ্যে আসে, রাসূল বলে দিয়েছেন, যারা ফজরের নামাজের পর এই সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবে, ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বন্ধু আমার হাবিব, আপনার উম্মতদেরকে আমি শহীদের মর্যাদা দেয়া, তাদেরকে আমি এই মৃত্যু বরণ হবে। বলুন সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা পাবেন আপনি। আপনি যদি মাগরিবের নামাজের পর যদি আবার এভাবে যদি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এভাবে যদি আপনি 3 বার পরে যদি আপনি ওই রাত্রি যদি আপনি মারা যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শহীদের মর্যাদা দেবে। বলুন সুবহানাল্লাহ। যে শহীদের মর্যাদা আল্লাহর কাছে এমন দামি, যে শহীদরা জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সবুজ পাকা, সবুজ দানাওয়ালা পাখি বানিয়ে দিবে। তারা সারা এই জান্নাতের মধ্যে তারা ঘুরবে ফিরবে, যা মনে যায় তাই
খাবে। আমরা কি চাই না যে এই আমলগুলো করে আমরা জান্নাতে যেতে চাই? কে কে জান্নাতে যেতে হাত তোলা দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা। হুসাইন আমল করলে, হুসাইনি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ। আহলে বায়াতকে মহব্বত করবেন, আহলে বায়াতকে ভালোবাসবেন। রাসূলকে যদি আপনি ভালোবাসেন, আহলে বায়াতকে যদি ভালোবাসেন, রাসূল বলে দিয়েছেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবাগাদহুমা ফাকাদ আহাব্বানি। রাসূল বলে দিয়েছেন যারা আমার হুসাইনকে ভালোবাসবে, যারা আহলে বায়াতকে ভালোবাসবে রে বাবা, আমি যেন স্বয়ং রাসূলকে তোমরা ভালোবাসলা। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা গভীর মনোযোগ, আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। আহলে বায়াতদেরকে রাসূল বলেছেন তোমরা আমার হুসাইনকে তোমরা ভালোবাসো, কিন্তু এমন মুসলমান হইও না যারা মুসলমান কিন্তু আমার হুসাইনকে তারা কি করে দিয়ে শহীদ করেছে, করছে না? এরা তো মুসলমান ছিল, এরা জুমার নামাজ পড়ছে, এরা জুমার নামাজ পড়েছে, দাড়ি গুলা রেখে জুব্বা গুলা পড়েছে, কিন্তু এমন মুসলমান হইও না বাবা যে মুসলমানের কারণে তুমি জাহান্নামের আগুনে লাকড়ি হতে হবে। বন্ধুরা আমার গভীর মনোযোগ, কথা স্মরণ হয়ে গেল। একদিন নবীদের চাচি আবুল ফজল বিনতে হারেসা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রাসূলের দরবারে একদিন এসে হুসাইনকে খুলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আপনার হুসাইনকে আপনি খুলে নেন। নবীজি কুলোতে নেবত নিবই, চক্ষু মোবারকের পানিগুলা জোর 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 করে পড়তেছে। নবীজি এমন ভাবে চক্ষু মুবারকের পানিগুলো পড়ে নবীজির সাথে আব্বাদের স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো বড় আনন্দের বিষয়, আপনার নাতি হুসাইনকে আপনি খুলে নেবেন, কিন্তু আপনি কেন কান্নাকাটি করতেছেন? নবীজি বললেন, গো চাচি, এই জন্য আমি কান্নাকাটি করে এই মুহূর্তে জিব্রাইল আমার কানে কানে এসে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার উম্মতের মধ্যে একদল লোক হবে আপনার এই হুসাইনকে শাহাদাত বরণ করাবে। বলুন সুবহানাল্লাহ। বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ, অনেক লম্বা আলোচনা, এই দিকে আমি যাব না। নবীজি চক্ষু মুবারকের পানি কাঁদতেছে আর ছাড়তেছে, বললেন আমার উম্মতেরা আমার হুসাইনকে শহীদ করবে। ইন্না উম্মতি সাতাকুল ইবনে হাজা, আপনার এই উম্মতের মধ্যে এক শ্রেণীর লোক আছে দেখবেন তারা জুব্বা লাগাবে, দাড়িগুলা লম্বা রাখবে, কিন্তু আহলে বায়াতের নাম শুনলে তারা আগুন জ্বলে যাবে। এখন আছে কিনা নাই? বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ, যদি পূর্ণাঙ্গ মুমিন হতে চাও, ঈমানদার হতে চাও, তাহলে রাসূলের মহব্বতটা রাখবে। আর রাসূল হলো আমাদের ঈমান, আহলে বায়াতের মহব্বতটা রাখবে। এই জন্য রে বাবা আপনাদেরকে বলে দেয়, আমি আলোচনা লম্বা করতে চাই না, অন্যদিকে যাই না, গেলে অনেক লম্বা আলোচনা। আসল মূল হলো আমাদের যে ইমানের স্তব্ধ হলো, ইমানের মূল বিষয় হলো রাসূল। আর রাসূল বলে দিয়েছেন তোমরা যদি আমি আর রাসূল যদি আমার আহলে বায়াতকে তোমরা মহব্বত করো, আমি রাসূলকে তোমরা মহব্বত করলাই। এই জন্য আমরা ইমামে হুসাইন দেখবেন